السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال الله تبارك وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تصل قدم عاد يوم القيامة حتى يسأل عن خمس. প্রশংসা সে মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এখানে কিছু বলার তৌফিক দান করেছেন। তেনার প্রশংসা আমরা শেষ করতে পারবো না বলে আল্লাহ রাসূল একটি বাক্য শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেষ নয়, যিনি ধর্মের নেতা, শেষ নবী, তেনার প্রতি লাখ লাখ দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ের নাম হচ্ছে সময়। আমি কোরআন থেকে একটা সূরা পাঠ করেছি, এই সূরাকে নিয়ে, এবং একটা হাদিস পাঠ করেছি, হাদিসের টুকরা। সে হাদিসের টুকরাকে নিয়ে আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনের মধ্যে আমাকে আপনাকে বলেছেন সময় কত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনি সময়কে নষ্ট করছি আড্ডা থেকে, অথবা কোনো বাজারে গিয়ে, অথবা কোনো সিনেমা হলে গিয়ে, অথবা কোনো মেলে গিয়ে আমরা সময়কে নষ্ট করছি। আমাকে আপনাকে ভাবতে হবে সময় কত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, কসম খাচ্ছেন, সময়ের কসম খেয়ে বলছেন আল্লাহ মহান, সময় কত গুরুত্বপূর্ণ। আমাকে আপনাকে ভাবতে হবে এক সেকেন্ডের অনেক দাম আছে। আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নেবে সময় সম্বন্ধে। আজ আমি আপনি, আল্লাহ মহান আমাকে আপনাকে জীবন দিয়েছেন, 1 বছর থেকে নিয়ে 70 বছরের জীবন দিয়েছেন, অথবা আমাকে আপনাকে 90 বছরের জীবন দিয়েছেন। কিন্তু এই সময়ের মধ্যে আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের সময় কাটাতে হবে, আমাকে আপনাকে সময়গুলি কামে লাগাইতে হবে। আজ আমি আপনি সিনেমা হলে না গিয়ে, মেলায় না গিয়ে, কোনো বাজারে গিয়ে সময় নষ্ট না করে আমাকে আপনাকে ভাবতে হবে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সময় সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। সময় অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ মহান রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে সময়ের কসম খেয়েছেন, সূরা আসরের মধ্যে কসম খেয়েছেন। আমাকে আপনাকে ভাবতে হবে সময় কত গুরুত্বপূর্ণ। সময়ের খুবই দাম আছে, 1 মিনিটের খুবই দাম আছে। আমাকে আপনাকে ভাবতে হবে এখন যদি কোনো মানুষের 1 মিনিটের সময় কত গুরুত্বপূর্ণ, এখন কোনো মানুষের 1 মিনিটের জন্য যদি ট্রেন ছুটে যায় কত গুরুত্বপূর্ণ সময়, সেই ভাববে আমি সময়কে কি করে নিলাম, সেই বুঝতে পারছে সময় কত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনি নামাজ আদায় করছি না, সময়কে নষ্ট করছি বাজারে গিয়ে, অথবা কোনো রাস্তাতে গিয়ে, অথবা কোনো জায়গা ঘুরতে গিয়ে সময়কে নষ্ট করছি। কিন্তু আপনি ভাবছি না সময় কত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে বলেছেন, সময়ের কসম খেয়ে বলেছেন সময় কত গুরুত্বপূর্ণ। তো আমি হাদিসে একটি পাঠ করেছি, হাদিসের টুকরা। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, হাদিসে রাবী হচ্ছে মাসউদ, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুল কদম আদম ইয়াউমাল কিয়ামাতে, আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে সময় সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস রাবী হচ্ছে ইবনে মাসউদ, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টি সওয়াল করানো হবে, তার মধ্যে একটি সময় সম্বন্ধে। আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে সময় সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। সময় কত গুরুত্বপূর্ণ আমাকে আপনাকে ভাবতে হবে। আজ আমি আপনি
ঘন্টার ঘন্টা বাজারে গিয়ে আড্ডা মেরে সময় নষ্ট করে দিচ্ছি, অথবা কোনো সিনেমা হলে গিয়ে ঘন্টা ঘন্টা কাটিয়ে দিচ্ছি, অথবা কোনো মেলে গিয়ে সবাইকে ঘন্টা ঘন্টা শেষ করে দিচ্ছি, আমি আপনি ভাবছি না সময় কত গুরুত্বপূর্ণ। আমাকে আপনাকে ভাবতে হবে, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সময় সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। সময় অনেক গুরুত্বপূর্ণ। আমি এটা কথা বলি মা ভাইজানকে, চাচা জানকে, সময় খুবই গুরুত্বপূর্ণ। সময়ের মূল্য দিতে হবে। এক মিনিটের দাম আছে। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি ভাববো সময় কত গুরুত্বপূর্ণ ছিল, সেদিন ভাববেন কিয়ামতের ময়দানে। কিন্তু কোনো বাঁচার পথ থাকবে না কাল কিয়ামতের ময়দানে। কারণ আমাকে আপনাকে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হাদিসগুলি বুঝতে